হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত ঠান্ডা, রাত বাজে 2টা। আজকেও আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। রাত বাজে 2টা, এখন শেষ হইলো আমার ডিউটি। এখন যাচ্ছি হলে যাব, রান্না করব, খাওয়া দাওয়া করব, দেন ঘুমাবো। যদিও আমার কালকে ক্লাস নাই, কালকে আমার ভার্সিটি অফ, এই জন্য আজকে রেস্টুরেন্টে একটু ডিউটি বেশি করলাম। তো এখন যাচ্ছি ট্যাক্সির জন্য। ট্যাক্সি আসতেছে সামনে বাস স্টপে। তো যাইতে যাইতে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যারা স্টুডেন্ট বিষয়ে বিদেশ আসবেন তারা অবশ্যই একটু হার্ডওয়ার্ক করার মন মানসিকতা নিয়ে দেন আপনারা দেশের বাইরে আসবেন। কারণ সবার ফ্যামিলি তো আর সচ্ছল না। যেমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যে জাস্ট বিদেশ পাঠাতে পারবে, বাট পড়াশোনার যে খরচটা ওইটা সবাই তো আর বহন করতে পারবে না। আর এই যে দেখেন আমার পিছনে বরফ একদম জমে আছে। -17 ডিগ্রি চলতেছে, আর -17 ডিগ্রির মধ্যে এখন যাচ্ছি আমি। হাত পা একদম ঠান্ডায় জমে যেতেছে, এত পরিমাণ ঠান্ডা। আর মানুষ অনেক কথাই বলবে যে ভাই ইউরোপ অনেক শান্তি, বিদেশ অনেক শান্তি, রেস্টুরেন্টে জব করেন, এটা করেন ওইটা করেন। ভাই এখন আপনাদেরকে আমি তো বইলা বুঝাইতে পারবো না, আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারবেন। বা আমার মতো অনেক আমার বন্ধু আছে বা আমার অনেক বাংলাদেশি ভাই আছে যারা হার্ডওয়ার্ক করতেছে, পড়াশোনা করতেছে, 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতেছে, পড়াশোনা করতেছে। তো মজা আছে, ইউরোপ মজাও আছে, আবার কষ্ট আছে। তো দুইটাকেই এনজয় করতে হবে। কষ্টটাকেও এনজয় করতে হবে, মজাটাকেও এনজয় করতে হবে। যদি আপনি কষ্টটাকে কষ্ট বলে মনে করেন তাহলে আপনার জন্য বিদেশ না। আপনি যদি কষ্টটাকে আপনি মজা বলে এনজয় করেন তাহলে আপনার জন্য বিদেশ। তো বাংলাদেশে থাকতে আমাকে অনেক মানুষ অনেক কথা বলছে, ঠিক আছে। তো এগুলা আসলে সবাইকে তো সব কিছু বলা যায় না। তো আরেকটা কথাই বলতে চাই যে কাউকেই কোনো সময় ছোট করে দেখবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের বিপদ আসে, মানুষের বিপদ চলেও যায়। মানুষের বিপদ হচ্ছে সাময়িক সময়ের জন্য আসে, খুব বেশি সময়ের জন্য আসে না। তো কার কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। তো আমাকে অনেক কথা অনেক মানুষের বাংলাদেশে থাকতে বলছে, তো এগুলো আমি গায়ে লাগাইনি। আমি আমার মতো পড়াশোনা চালাই গেছি। দেন এখন আমি স্টিল নাও এই জায়গায় দাঁড়ানো যে আমার পাশে বরফ, আমি হাঁটতেছি। যদিও রাত 2টা বাজে, আমি ডিউটি করে আসছি, আমার পাশে বরফ, আমি হাঁটতেছি। আর ওরা ওদের জায়গা থেকেই বাংলাদেশেই রয়ে গেছে, বাট আমার এই জায়গায় আসতে পারে নাই। আজকে আমি যে জায়গায় আছি এই জায়গায় আসতে পারে নাই। হয়তো আমার উপরে অনেক আছে যে অনেক ভালো ভালো জায়গায় গেছে। তো আমার জায়গা থেকে আমি সন্তুষ্ট। আল্লাহ দিলে বেশিক্ষণ সময় লাগে না, আল্লাহ দিলে বেশি সময় লাগে না। তো দেশের বাইরে আসার পরেও আপনার অনেক কাছের বন্ধু হবে, অনেক কাছের বন্ধু আপনার সাথে প্রতারণা করবে, অনেক কিছু করবে। তো এগুলো আপনার গায়ে লাগানো যাবে না। আপনার মতো আপনি সৎ উদ্দেশ্যে হার্ডওয়ার্ক করে কষ্ট করে টাকা ইনকাম করবেন, দেন এটার মধ্যে শান্তি আলাদা। আর আপনার মধ্যে যদি বেজাল থাকে তাহলে আপনি কোনোদিন উপরে উঠতে পারবেন না। তো একটাই কথা, নেভার গিভ আপ, কখনো হাল ছাড়া যাবে না। মানুষ অনেক সময় অনেক কথাই বলবে, আমি ভিডিও করি এটা নিয়েও মানুষ অনেক সময় অনেক কথা বলে। তো আমি কি কারো কথায় কান দেই? আমার মতো আমি ভিডিও করে যাই। যাদের ভালো মনে হয় তারা ভালো দিক দেখবে, যাদের ভালো মনে হয় না তারা আমার ভিডিও দেখবে না। আমার ভিডিও আমারভাবে আমি চালায় যাচ্ছি। যাদের মনে হয় আমার ভিডিও দেখবে, যাদের মনে হয় আমার ভিডিও দেখবে না। এই যে রাস্তার লাইটও অফ হয়ে গেছে, কিছুক্ষণ পরে মেবি 3টার দিকে বা 4টার দিকে তো লাইট মেবি অফ করে দেয়, এই জন্য রাস্তার লাইটগুলো অফ করে দিছে। তো এত পরিমাণ ঠান্ডা, আমার হাত জমে যেতেছে, আমি 2 হাতে ফোন ধরে রাখছি। তো বেশি কিছু বলতে চাই না, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই।
তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, টাটা।